অবৈধভাবে অনেকগুলো দোকান গড়ে উঠেছিল এবং আমার এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু বিবিএর জায়গা। এবং আমাদের যে সেতু কর্তৃপক্ষ তারা কিন্তু অনেকবার কিন্তু এটা উচ্ছেদ করার চেষ্টা করেছে গত 26 বছরে। যে কোনো কারণে হোক এটা হয়ে ওঠেনি। এখন সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে যে এখানে যে অবৈধ যে দোকানগুলো ছিল, প্রত্যেকটা অবৈধ দোকানদারের আবার একজন অবৈধ মালিক ছিল। মানে এগুলো অবৈধভাবে তুলে আবার তারা আবার ভাড়া দিয়েছে। তো অবৈধ ভাড়াটিও ছিল, আবার ওই অবৈধ ভাড়াটির একজন করে অবৈধ মালিক ছিল প্রত্যেকটা। তো এই দোকানগুলোতে আমাদের যে স্কুলে প্রায় 1300 স্টুডেন্ট এবং এর মধ্যে হচ্ছে 486 জন হচ্ছে আমাদের ছাত্রী আছে। তো এখানে অনেক স্টুডেন্ট, এই স্কুলের স্টুডেন্ট এবং বাইরে যাদের আসলে এই আমরা কিশোর গ্যাং বলি বা যারা এরকম বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, এইখানে যে দোকানগুলো ছিল এখানে তারা বসে আড্ডা দিত। তারা হচ্ছে সিগারেট থেকে শুরু করে আরো অনেক কিছুর সাথে এঙ্গেজড ছিল। এবং সবচেয়ে কষ্টকর যে বিষয়টা হচ্ছে তারা আবার এখানে ইপটিজিং করতো, এই স্কুলের মেয়েদের ইপটিজিং করতো। তো এই অভিযোগটা বারবার আসছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো তারই পরিপ্রেক্ষিতে এবং বিবিএ কর্তৃপক্ষ যেহেতু চাচ্ছে যে তাদের যে অবৈধভাবে যে দখল হয়ে যাওয়া যে জায়গাগুলো আছে এগুলো তারা উচ্ছেদ করবে, তারাও আমার সহযোগিতা চেয়েছে। সর্বোপরি আজকের এই অভিযান আমরা পরিচালনা করলাম এবং এই ধরনের যে উচ্ছেদ কার্যক্রম, যে সরকারি জায়গাগুলো যারা দখল করেছে উচ্ছেদ কার্যক্রমগুলো আমরা চলমান রাখবো। অবৈধ দখলদারকে যাদেরকে উচ্ছেদ করবো তাদেরকে পুনর্বাসন করার তো দায় দায়িত্ব আমাদের না। তাদেরকে দায় দায়িত্ব আমাদের না, তারাও অবৈধ দখলদার। তো তাদেরকে উচ্ছেদ করছি। আপনারা জানেন আমার আরো একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে স্বপ্ন শেড। এখন স্বপ্ন শেড 1-এর নির্মাণ কাজ চলছে। আসলে ওইটা হয়ে গেলে ওইটা আমাদের তোহা বাজারের মতন একটা ওপেন স্পেসে একটা বাজার থাকবে। এমন কেউ যদি থাকে যে অসহায়, যারা আসলে কোনো সহায় সম্বল কিচ্ছু নেই, যে হচ্ছে একদম রাস্তায় বসে দোকানদারি করে, তারা ওখানে গিয়ে ব্যবসা করুক, কোনো সমস্যা নাই। কিন্তু স্থায়ী কোনো কিছু না, ওইটা সারাদিন দোকানদারি করবে, রাতে চলে যাবে, এই টাইপের। তো আসলে এরকম লোকজন এখানে কম ছিল। আমি যেটা দেখেছি, আমি নিজে এখানে 2বার এসেছি, এরকম লোকজন, এত অসহায় লোকজন তারা না। তারপরে যদি কেউ মনে করে যে আমি একদম সহায় সম্বলহীন, আমি ওই স্বপ্ন শেডে যাবো, তারা যেতে পারে, কোনো সমস্যা নেই, এটা সবার জন্য উন্মুক্ত। তবে আমরা যেন এটা প্রত্যাশা না করি যে অবৈধ দখলদার যারা আছে তাদেরকে উচ্ছেদ করবো, তাদেরকে পুনর্বাসন করবো, সেই দায়িত্ব আমাদের না। আজকে আমাদের যে উচ্ছেদ যে কার্যক্রম, এই উচ্ছেদ কার্যক্রম আমরা কিন্তু তাদেরকে আগেই নোটিশ দিয়েছি, তাদেরকে আমরা মাইকিং করেছি।